ভাইরে, মিরপুরের কিং মেহেদী হাসান মিরাজের সাথে আমাদের পাড়ার ক্রিকেটারদের মধ্যে একটা মিল আছে। কি মিল আছে জানেন? আমাদের পাড়ার ক্রিকেটে যে ক্যাপ্টেন থাকে সে খেলা পারুক আর না পারুক সে আগে নামবে, আগে বল করবে এবং যা খুশি তাই করবে। সিলেট টাইটান্সের ক্যাপ্টেন মিরাজও তেমন। তিনি ক্যাপ্টেন, এজন্য আগে ব্যাট করতে নামে, হুদাই রিভিউ নেয়, যা ইচ্ছা তাই করে। সিলেট টাইটান্সের উপদেষ্টা বলছিল বিপিএল কে গোনার টাইম নাই, আইপিএল নিয়ে চিন্তা ভাবনা করি আমি। অথচ তার দলের ক্যাপ্টেন দিয়ে রাখছে একজন জোকারকে, যিনি বোলিংয়েও নাই, ব্যাটিংয়েও নাই, ক্যাপ্টেন্সিতেও নাই, আছে শুধু রিভিউতে আর আগে ব্যাটিং করতে নামতে। আসলে তিনি কোনো প্রফেশনাল ক্রিকেটার আমার কাছে মনে হয় না। বলছিলাম কি ভাইয়া, আইপিএল নিয়ে চিন্তা না করে আগে দলের ক্যাপ্টেন নিয়ে চিন্তা করেন। দলের ক্যাপ্টেন যদি এমন চুদলিংপং মার্কা হয় তাহলে আর আইপিএল নিয়ে চিন্তা করেও লাভ নাই। আর এই ম্যাচে মিরাজের মতো চুদলিংপং বোলারকে উদুম কেলানি দিয়ে মুরব্বী মাহমুদুল্লাহ রিয়াদ আগের ম্যাচে রাজশাহীর সাথে হারার পর যে ট্রোলটা খেয়েছিল সেই ট্রোলের রাগটা পুরোপুরি মেহেদী হাসান মিরাজের উপর ছাড়ছে। এর আগে এক বলে 1 রান নিতে পারে নাই, তাই চুদলিংপং বোলার মিরাজকে পেয়ে 16 বলে 34 রান করে রংপুর রাইডার্সকে জিতিয়ে দিছে। তবে আইপিএল নিয়ে চিন্তা করা টিমের এই অবস্থা দেখলে মাঝে মাঝে খারাপ লাগে। অন্যদিকে ঢাকা ক্যাপিটালসের যেই অবস্থা দেখা যাচ্ছে তাতে মনে হচ্ছে শাকিব খানের ব্যাট হাতে মাঠে নামা ছাড়া উপায় নাই। পূর্ণ দৈর্ঘ্য প্রেমের কাহিনী 2 সিনেমায় শাকিব খান আজাদ হয়ে যেইভাবে ঝরোয়া ব্যাটিং করে বাংলাদেশকে জিতিয়ে দিছিল এবং গ্যালারিতে বসে বসে জয়া আহসান মারো বলে উত্তেজনা সৃষ্টি করছিল, সেই সিন শাকিব খানের হয়তো আবার দ্বিতীয়বার ক্রিয়েট করতে হবে। না মানে গত 2 আসর ধরে শাকিব খান দল নেবার পর থেকে যেভাবে পারফরমেন্স করতেছে ঢাকা ক্যাপিটালস, এজন্য এর থেকে বের হয়ে আসার মতো উপায় তো আর বুঝি পাচ্ছি না। বেচারা ঢাকা ক্যাপিটালসের মালিক হয়ে একটু শাহরুখ খান হতে আসছিল, কিন্তু তার দল তাকে কাঙাল খান বানিয়ে দিল। শাকিব খানের দল তো এখন কমিটির চুদলিংপং টিমের কাছেও স্যালেন্ডার করে মাত্র 122 রানেই প্যাকেট হয়ে যায়। আর চুদলিংপং রয়্যালস এই রানে মাঠে নেমে 10 উইকেটে জিতে যায়। দামি প্লেয়ার নাইম শেখ আর অ্যাডম রসিংটন দুজনেই 50 করে ম্যাচ জিতিয়ে দেয়। জিতার পরেই তারা তাদের ফেসবুক পেজ থেকে পোস্ট করে চট্টগ্রামের নোঙ্গরের কারণে বুড়িগঙ্গার পাশের শহরটা ভেসে গেল। এই সব টিমের কাছ থেকে যদি এমন পোস্ট পাওয়া লাগে, এর চেয়ে অপমানের আর কিছু আছে? এরপরেও যদি ঢাকার লজ্জা না হয় তাহলে আর কিছু বলার থাকবে না। তবে ঢাকা ক্যাপিটালস রংপুর থেকে সাইফ হাসানকে দলে আনার পর থেকেই আর ভালো পারফর্ম করতে পারছে না। কারণ কি ভাই? আরেকটা বিষয় কি খেয়াল করে দেখেছেন? তাকে টি-20 দলের ভাইস ক্যাপ্টেন করার পর থেকেই তার আর ব্যাট চলছে না, পারফরমেন্স একদম আকাশে চলে গেছে। এদেশে যাকেই ক্যাপ্টেন বানানো হয় তারই পারফরমেন্স চুদলিংপং হয়ে যায় কেন, কেউ কি বলতে পারেন? অন্যদিকে শামীম হোসেন পাটোয়ারি একদিন ভালো খেললে দেখা যায় আর বাকি 10 দিন খবর থাকে না। তবে শামীম হোসেন পাটোয়ারি আর মোহাম্মদ মিথুন চট্টগ্রামের কাছে স্যারেন্ডার করার কারণ কি জানেন? তারা দুজনেই চট্টগ্রামের সিক্রেট এজেন্ট। এর আগের আসরে তারা চট্টগ্রামের হয়েই খেলেছে, এজন্যই মায়া কাজ করছে আর জিতে নাই তাদের সাথে। তবে আপনার কি মনে হচ্ছে এবারের বিপিএল এ কোন দল জিতবে আর আপনি কোন দল সাপোর্ট করছেন?